আমি নুমান ফেরেশতা বড় আফসোস করলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 50 বছরের জিন্দেগি অবহেলায় হারাইলি। আরে বান্দা, এখন তা বাদা না বাদান চিরস্থায়ী ঘুমাই। আজকে কেউ তোর নয়। সুদ খাবেন, ঘুষ খাবেন, বাড়ি করবেন, সব তার ভাগ। ওই বাড়ির ভাগ মেয়ে নিবে, ছেলে নিবে, টাকার ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, জমির ভাগ নিবে। আপনি যত পাপ করবেন এই পাপের ভাগ আপনার বিবি নিবে না। মরার পরে আপনি সম্পদ থুয়া যাবেন, এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে। মরার পরে আপনি কাপড় রেখে যাবেন, ছেলে বলবে পাঞ্জাবিটা আমারে দাও, জামাই বলবে পাঞ্জাবিটা আমারে দাও, মেয়ে বলবে বাবার পাঞ্জাবিটা আমারে দাও, আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। বিবি বলবে, বিবি একবার বলবে না বিবির জন্য এত কিছু করলাম, ওই বিবি আপনার পাপের ভাগ নিবে না। আমি আজকে আপনাদের কাছে জোরহাত করে বলে যাই, যেহেতু আপনার পাপের ভাগ কেউ নিবে না, সেহেতু আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ করব না। যে যে রাজি আছেন হাত দুখানা তোলে। আমার বাবারা গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, 1 নম্বর বিপদ হলো মরণ। 1 নম্বর হলো মরণ। এই মরণের কথা আল্লাহ একজন জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? আল্লাহ খুব হ্যাপি আছি। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর, জান্নাতের ভিতরে শুধু ফল ফুল, জান্নাতের ভিতরে খালি রহমতে ভরপুর করা আছে। আমার আল্লাহ বলেন, ইদ্রিস রে তুমি জান্নাতের ভিতরে পায়া খুশি হও নাই, জান্নাত পায়া খুশি হও নাই। কয় হয়েছি আল্লাহ, তবে একটা কষ্ট মরণের মধ্যে। বলে কি কষ্ট? কষ্টটা হলো আর তোমার আজরাইল আমার জানটা যখন বাইর করেছিল তখন আমারে বুঝি বড় কষ্ট দিছে। এই কষ্টটা আমার গা থেকে যায় নাই। আমার আল্লাহ বলে, আজরাইল ধরে যাও, ইদ্রিস আলাইহিস সালামকে জানায় আসো তার জানটা কেমনে বাইর করেছিল। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলেন। আজরাইল বলে, আজরাইল আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজরাইল আপনার সামনে হাজির। বলে, আজরাইল রে আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর পৃথিবীর সবার জান বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। পৃথিবীর একমাত্র ইমানদার আল্লাহওয়ালা মানুষের জান বাইর করার জন্য আমি জমিনের ভিতরে নেমে আসি। আর বাকিগুলোর আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা মুবারক। এমন দানব আকৃতি হয়ে যায়। একবার যখন ওই মানুষটার সামনে যখন একটা উকি মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, তার রুটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যায়। এত ভয় দিয়ে তারে মৃত্যু দিই। একমাত্র মাহবুব বান্দা আল্লাহওয়ালাদের জানটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি। আল্লাহর নবী গো শোনেন, আপনার রুহটা বাইর করেছি। কেমন ভাবে বাইর করেছি শোনেন। বাইর করেছি মানুষের আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রুহটা আমি সেমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সেমনি ভাবে আপনার রুহটা বাইর করেছি। আপনার খুব আসানে বাইর করেছি, শুধু মাথার মধ্যে হাত বুলাইছি, কষ্ট দিই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল এত আসানের মৃত্যু যদি আমার গা থেকে যন্ত্রণা না যায়, যাদেরকে কষ্ট দিয়া রুহটা বাইর করো আজরাইল, তাদের মরণটা কত কঠিন হয়। একটা চিৎকার মেরে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল এত সহজ মৃত্যু যদি আমার গায়ের যন্ত্রণা না যায়। যারা মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাপন পরাইলা, কত মানুষ মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বা ভিতরে ঢুকানো যায় না, চক্ষুটা বন্ধ হয় না, কত কষ্ট মৃত্যু হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদু ভাইয়েরা, এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার হলো কবর। এই কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে 3.5 হাত গর্ত করে লাশ রাখা হয়। এটাকে মনে করি কবরের বাজান। অনেকেই আগুনে পোড়া দেয়, ছাই বানায়া দেয়, বর্ষ করে দেয়। বাবা শুনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার আল্লাহর সময় লাগবে না বানাতে, আমার আল্লাহর সেকেন্ড লাগবে না আপনার মতো মানুষকে তৈরি করতে। সুতরাং কবরটা আরো ভয়াবহ। ওই কবরে যখন শোয়া দিবে, কবরটা ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মেরে দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ মেরে দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ মেরে দিবে, উপরের মাটিগুলো নিচ দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে, বাম পাশের পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে,
ডান দিকের পাঁচের হাড় গুলো বাম দিকে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কবরে কঠিন আযাব হবে রে মুসলমান। এই কবরে যেদিন শোয়া দিবে, শোয়ানোর পর আমরা মনে করি কবরে শোয়াইলে দুজন ফেরেশতা আসবে, ইমানকার নেকির ফেরেশতা। না না, তার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো হযরত নুমান ফেরেশতা। ইনি আসবে আপনার কবরে। কবরে আসিয়া আপনাকে ডেকে উঠাইবে, উঠায় বলবে রুহুল আমিন সাহেব ওঠেন, রুহুল আমিন দরবেশ সাহেব ওঠেন। উঠাবে, উঠাইয়া ডাক দিয়ে বলবে আমি নুমান ফেরেশতা আপনার কাছে আসছি। আপনার কিরামান কাতিবিন দুজন ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে যত আমল করেছেন, বদ আমলগুলো করেছেন, সবগুলো আমি হাতে করে আনছি। এই লন দুটি কাগজ আমার হাতে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এই কাগজখানা নিয়ে সামনে দিয়া বলবে বান্দা এই নাও, পড়ে দেখো। দেখবে 60 বছরের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রাখছেন, জিকির করছেন, আল্লাহর জিকির করছেন, দান সদকা করেছেন। বান্দা দেখে বড় আনন্দিত হবে, ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা অত্যন্ত খুশি হয়েছে, আমার জিন্দেগিতে আমলে ভরপুর। সুবহানাল্লাহ। বলে তুমি এটা লিখে দাও। বলে লিখবো, আমি কলম পাবো কই? ফেরেশতা বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বলে আমি কলম পাইলাম, কালি কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এই থুতু মুবারক, আজকে সেই থুতু মুবারক গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, কত খাও, গালের মধ্যে দিয়া কত আবর্জনা হারাম ঢুকাইতেছো, মদ খেতেছো। বাদান এই থুতু মুবারক দিয়া, এই থুতু মুবারক হবে কিয়ামতের ময়দানে কালি, কবরের মধ্যে কালি। এবার বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড়, এক টুকরা টান দিয়ে খুলে নিবেন, এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার বলবে বান্দা লেখো। লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ। বলবে বান্দারে তোমার আমল নামাটা তোমার নিজ হাতে লেখা লাগবে। আমরা অনেকেই শুনেছি আমল নামাটা কেরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখে। হ্যাঁ বাবা লিখে রাখে, কিন্তু কবরের ভিতরে যার যার আমল নামা তার লেখা লাগবে, যার যার পরীক্ষা তার দিতে হবে। পাস ফেল রেজাল্ট দিবে আমার আল্লাহ, খাতা দেখবে আমার আল্লাহ। আল্লাহ যদি দেখবে খাতারে মুসলমান ফেরেশতাদের বলবে ভালো করে দেখ কিভাবে লিখছে, ভালো আমলগুলো খারাপ আমলগুলো ভালো করে আমার কাছে নিয়ে আয়। মুসলমান শুনে নাও, এবার আর এক টুকরা কাপড় টান দিবে, কাপড়ের 3 টুকরা কাপড় আপনার গায়ের মধ্যে দেয়, হাকিকত আছে। আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিবে, এবার কাগজ হাতের মধ্যে দিবে। দেখবে বান্দা কতবার তুমি গাঁজা খেয়েছিলে, কতবার মদ খেয়েছিলে, কতবার বেগানা মহিলার সঙ্গে জিনা করেছো, পরের বউডা নিয়ে ভেগে বেড়াইছো, শালির পাশ বেড়াইছো। তুমি কত না মদ জুয়া গাঁজা খেয়েছো, হিরোইন খেয়েছো, তুমি ওজনে মাল কম দিছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। তুমি কোথায় কি করেছো? সেকেন্ডে বলা বান্দা আর চিৎকার মারবার পরে ফেরেশতারা আমি কাজ করি নাই, আমি অন্যায় করি নাই, না স্বীকার যাবে। নুমান ফেরেশতা ডান দিবে, ভিডিও টান দিয়ে বলবে টান দিয়ে নিয়ে আসবে। দেখবে কত সময়, কত সেকেন্ডে, কত তারিখে, কত মাস কোন কাজ করছো সব একদম ভিডিও যেমন হয় এইরকম ভিডিও বাইর হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ফেরেশতা কবে লেখো? বললাম আমি লাম কখনোই না, লাম কখনোই না, এটা সম্ভব না, আমার দ্বারাই লেখা সম্ভব না। নুমান ফেরেশতা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, 70 গজ মাটির নিচেই নেমে যাবে, আবার উঠাইবে, আবার তাকে আঘাত করবে, এক একটা আঘাত করবে, এক একটা বদ আমলগুলো লাগবে। চিৎকার মেরে কানবার বলবে আল্লাহ আগে যদি জানতাম। ওলামা একরাম কত আলোচনা করেছে, জীবনে সুদ খাতাম না, জীবনে নামাজ ছাড়তাম না, জীবনে মিথ্যা বলতাম না, জীবনে কোনোদিন বেগানা মহিলার পাশ বেড়াইতাম না, জীবনে কোনোদিন বেগানা পুরুষের পাশ বেড়াইতাম না, জীবনে মাথার কাপড় ফালতাম না, বেপরদায় চলতাম না। চিৎকার মেরে কানবে, কয় কেঁদে লাভ নাই, যা হয়েছে লেখা শুরু করো। এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া, জাহান্নামী সিমটি গুলো দিয়ে। এ বাদান জাহান্নামী সারাশি দিয়া এমন ভাবে সিমটি মারবে, হাড্ডিগুলো মোমের মতো গলে গলে সিমটির সঙ্গে চলে আসবে। আবার লেখাবে, তুলে নিয়ে আসবে মাটির ভিতরে, আবার হাতুড়ি দিয়া বাড়ি মারবে, আবার চলে যাবে, আবার চিমটি দিয়া টান দিয়ে উঠাইবে। চিৎকার মেরে কানবে। দুনিয়ার ওই কান্নার আওয়াজ একমাত্র কবরবাসীর কান্নার আওয়াজ। আযাবগুলো দানবে বোঝে, মানবে বোঝে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে, পাশের একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন। আমি আজকে বলে যাই, ভালো করে শুনে নেন, আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়। গরুটা বানবেন, গরুটা বানতে আড়ালে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াইবেন, গরুটা শুধু তালুমালু তাকাবে, খানা খাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ ওই কবরে আযাব হয়।
কোকোবাদন অন্য প্রাণী বুঝতে পারে, শুধু মানুষকে বুঝতে দেয় না। মানব যদি কবরের বাসীর আযাবের ওই চিৎকার শুনতো, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যেত। কারণ কবরের বাসীর এত বড় চিৎকার মারে, কানের তালাগুলো ফেটে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায়। হে মুসলমান শুনে নাও, কবরবাসীদের এই হাতুড়ের বাড়ি যখন মারবে, এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারটার যেমন আকাশে ঝিলিক মারে, এই ডাকটা যেমন এ প্রান্ত থেকে প্রান্তে শোনা যায়। কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব ব্যতীত, মানব আর জিন জাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। এ মুসলমান শুনে নেন, ওই কবর থেকে আপনাকে এইরকম জোর করে লেখানো হবে। লেখায়া তখন আপনার যদি নেকামল ভালো হয়, বদামল ভালো হয়, যেটা বেশি হয়, যেটা হবে সেটা আপনার গলার মধ্যে লুটকায়া চলে যাবে। আর দুঃখ করে আফসোস করে বলবে, আরে বান্দা, আল্লাহর বান্দা, আমি নুমান ফেরেশতা বড় আফসোস করলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 50 বছরের জিন্দেগি অবহেলায় হারাইলি। আরে বান্দা, এখন তা বাদান চিরস্থায়ী ঘুমাই। আজকে কেউ তোর নয়,